চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় চান্দগাঁও বোয়ালখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। চট্টগ্রামে হামলার ঘটনায় এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব, যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, প্রত্যেকের যে যে জন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং ডিএসপিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা, সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত সব আজকের হত্যাকাণ্ডটা আসলে হুমকির পড়লো কিনা, বা শোনা যাচ্ছে তারা এই যে হত্যাকাণ্ডটা হলো, শোনা যাচ্ছে তারা রোডম্যাপের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড, এটাকে আপনার আসলে কমিশনের মধ্যে শোনা যাচ্ছে তারা মুখোশধারী ছিল। এই যে নির্বাচন রোডম্যাপে উঠলো, এর মধ্যেই এই হত্যাকাণ্ড প্রথম শুরু হয়ে গেল, চট্টগ্রাম থেকে শুরু হলো। এই ব্যাপারটাকে আসলে আবার যদি একটু বলতেন, ব্যাপারটাকে আপনারা সন্ত্রাসীরা ওপেন ঘুরছে, শোনা যাচ্ছে যে they want to intimidate us, but we will not be intimidated. আমরা আমাদের কার্যক্রম আরও ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরও উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু করেন। আমাদের সকল ধরনের নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা এবং সহায়তা থাকবে। আপনাদেরকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা যখন আসছিলেন, সার্কিট হাউসে একটা বিশেষ অপারেশনের কথা বলেছিলেন জয়েন্ট ফোর্সের মাধ্যমে। এখন যেহেতু সিরিজ অফ কিলিং ইনসিডেন্ট ঘটছে, এই বিষয়ে আসছে কি রেকর্ড বেড়ে গেছে? আমি আপনাকে একটা কথা বলি, এই যে ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টটাকে ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে একটা সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল। তো এইখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এবং ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে, এটা আরও জোরদার করা হবে। নির্বাচনী জনসংযোগে হামলা প্রসঙ্গে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে।